তোরটা আমাকে দিস তাহলে, ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়াস, আজকে নতুন একটা অনেক বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও দেখলে মজা পাবেন, ফানি কোনো ভিডিও ইউজ করি নাই, তাই আজকে ভিডিওটি পুরোটাই দেখবেন। বলেন তো কিছু জানেন না? তো দর্শক কেমন আছেন আপনারা সবাই? ভিডিওর প্রথমে যিনিকে দেখলেন তিনি হচ্ছেন আমাদের এই মেসের বর্তমান খালা খুব ভালো, আমাদের সাথে অনেক মানে মজা ঠাট্টা অনেক কথাই বলে, রাগ হয় না। তো খালা দেখতে পাচ্ছেন, খালা সহ আমাদের মেসের বড় ভাইগুলো সকলে কাজ করতেছে। এদিকে এই যে রোস্টগুলো ভাজা হচ্ছে, রোস্ট ভাজার পরে রোস্টগুলো উঠে দেওয়া হবে। তো আজকের পিকনিক কী কারণে সেটা এখনই বলে দিব। তো ভিডিওটি পুরোটাই দেখবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং ভিডিওটি কাকে কাকে দেখলেন এবং কার সাথে আপনি পরিচিত আছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজকের ভিডিও দেখে দর্শক অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমার দুঃখটা বুঝতে পারছেন, কারণ আপনারা ভিডিও দেখেন, আমি দেখি আমার ভিডিওতে অনেক ভিউ হয়, কিন্তু লাইক করে না, কমেন্ট করে না। আমি অনুরোধ করব লাইক এবং কমেন্ট করবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই ডেক্সে করে শুধু পেঁয়াজ ভাবেন না, পেঁয়াজের নিচে কিন্তু হাঁসের মাংস আছে। এই হাঁসের মাংস সকল কিছু একবারে মিশ্রণ করে পাতিলে মানে এই ডেক্সে মিশ্রণ করে চুলাতে উঠে দেওয়া হবে। তো এই মিশ্রণের দায়িত্বে আছেন আমাদের আলামিন ভাই। আজকে হাঁসের মাংস পাকানোর দায়িত্বে ছিলেন আমাদের আলামিন ভাই। তো যেনারা আলামিন ভাইকে চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ভাইয়ের নাম অবশ্যই উল্লেখ করে যাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে চুলাতে আমাদের সেই আলামিন ভাই যে ডেক্সে করে হাঁসের মাংসগুলো পাকাপাকি শুরু করলো, সেই মাংসটা নিয়ে আসা হয়ে গেছে। তো দর্শক এদিকে দেখতে পাচ্ছেন রকি ভাই চুলাতে আগুন দিচ্ছে, বোতল দিয়ে দিল, কাগজের টুকরো দিয়ে দিল, ধাঁধা করে আগুন জ্বলা শুরু করে দিল। তো এই যে আলামিন ভাই এগুলো নাড়ানাড়ি করতেছে মাংসগুলো, তারপর এদিকে রাইত পানি আনে রেখে দিল। কিন্তু রাইতের আজকে ভিডিও না হয়নি, কারণ রাইত অন্যদিকে আজকে অনেক ব্যস্ত ছিল। তবে শেষের দিকে অনেকগুলো ভিডিও নিয়েছি। রাইতকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং রাইতের নাম উল্লেখ করবেন। ওইদিকে আলামিন ভাইকে যারা চেনেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে শান্ত, এই যে শান্ত লাইট লাগাচ্ছে, একে আজকে ভিডিওতে খুব একটা নেওয়া হয়নি, তবু একে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং রকি ভাইকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রকি ভাইয়ের নামটা বলে দেবেন। এই যে সিয়াম বাজতে আজকে অনেক কাজ করেছে, সে তার কাজের আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি অনেক ব্যস্ত ছিল। তো যারা শিয়াবকে চেনেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে শিয়াবের নামটি লিখে দেবেন। যারা এই যে রিফাত ভাইকে চেনেন, রিফাত ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রিফাত ভাইয়ের নামটি লিখে দেবেন। তো সকলকে বললাম লাইক কমেন্ট শেয়ার করে রিফাত ভাইয়ের নাম লিখে দেবেন। এর মধ্যে আমাদের সকল পাকানি হয়ে গেল। এখন আমাদের এই হাঁসের মাংসগুলো মিশ্রণে মানে বাটে দেওয়ার পালা। তো আসলে আমাদের আজকের এই পিকনিকটা হচ্ছে, আমরা এইচএসসি পরীক্ষার্থী, 30 তারিখে আমাদের এইচএসসি পরীক্ষা, এই কারণে মেস থেকে আমরা একটা সকল বড় ভাইদের খাওয়ানোর এইচএসসি পরীক্ষার্থী আয়োজন করেছি। তো এইদিকে দেখতে পাচ্ছেন এই খাওয়া দাওয়া মানে বাটি করার সাথে সাথে এদিকে শান্ত বলতেছিল ভাই আজকে আমাকে কোনো ভিডিওতে নেন নাই, তাই আজকে আমাকে এখন একটা ভিডিও করেন। তো শান্তর সাথে রাকিবকেও ভিডিও করলাম। রাকিবকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্টের মাধ্যমে রাকিবের নাম লিখে দেবেন। এই যে রাহান ভাই এইদিকে মাংসগুলো বাটতেছে, মাংস বাটার কারণে রাহান ভাইয়ের নাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমাদের মাংস বাটার মাঝখানে আমাদের মেস মালিক আঙ্কেলকে আমরা দাওয়াত করেছিলাম, কিন্তু তিনি বললো বাবা আমাদের বাসায় দিয়ে যাও, এই জন্য মনিটর ভাই সেগুলো বাসায় দিয়ে যাচ্ছিলেন। এদিকে রাইতের সাথে আমাদের কিছু কথা হচ্ছে, রাইত এইদিকে অনেক কথা বললো এবং রাইতের ভিডিও নিলাম, সবুজের ভিডিও নিলাম, শ্যামের ভিডিও নিলাম, সকলেরই ভিডিও নিলাম। একটু জোরে বলতে হবে, কারণ আমার তো মাইক্রোফোন নাই। কাছে আসলে তোমার ছবিটা দেখা যাবে না, তোমার শুধু মুখ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, তুমি যে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এর আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছে যে রাইত সবসময় শিয়াব ভাইকে পাশে কেন রাখে, শিয়াব ভাইটা খাওয়ার জন্য নাকি? শিয়াব ভাই আপনারটা কি রাইত কারে খায় না আপনি নিজে দেন? কারাই খায়, মানে খুব রাগ করে হতো না? আমি একটু মোটিভেশন করি, সেকেন্ড ইয়ার হিসাবে দোয়া না উচিত, বুঝছো? এভাবে আজকে আর কারে খাও না। না কথাটা খারাপ বলেনি, তাহলে শিয়াব ভাই আমাকে আপনি তোরটা আমাকে দিস তাহলে, ঠিক আছে। এদিকে শিয়াব বাজতার ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, তাই একবার সে রাখে আবার ওইটা নিয়ে পিছনে ফিরে গেছিলো, তারপরে আবার নিয়ে চলে আসছে। এদিকে আমাদের এই যে আতঙ্ক ভাতিজা অর্থাৎ ফেরদৌসকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট করুন এবং রিফাত ভাইকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট করে রিফাত ভাইয়ের নামটি লিখে দেবেন। ফেরদৌস কোনো কাজ করে না, এমন একটি ছেলে ফেরদৌস হলো আমাদের মেসের গেটে এসে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। কোনো ভাই যদি এসে বলে কে রে ফেরদৌস তুমি দাঁড়িয়ে আসো কেন, বলে ভাই আমার গেট খোলার মতো কোনো এনার্জি নাই। সেরকম ছেলে আজকে কাজ করতেছে, কাজ করা দেখে আমি অবাক হয়ে গেছি। আজকে আমারও ফেরদৌসের জন্য খুবই গর্ববোধ মনে হচ্ছে, আর আমি নিজেই কাজ করিনি, কেমনটা লাগে। তারপর রিফাত ভাই সকলকে স্প্রাইট দিয়ে দিল। তারপর এখন
সবুজ এইদিকে কাজ করতেছে আজকে, আমি তো এদেরকে দেখে অবাক হয়ে গেছি। সিয়াম এদিকে কাজ করতেছে। যারা সবুজকে চিনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবুজের নাম উল্লেখ করবেন, যারা সিয়ামকে চিনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সিয়ামের নাম লিখবেন। তো সবুজের কাজ করা দেখে আমি অবাক হয়ে গেলাম, সবুজ আজকে কাজ করতেছে। তো সবাই কাজ করতেছে। এদিকে আলামিন ভাই, রকি ভাই এনারা রোস্ট দিচ্ছে, তারপরে এই যে আলামিন ভাই সবজি দিচ্ছে, রকি ভাই রোস্ট দিচ্ছে। তো এগুলো দিচ্ছে আর এগুলো আমি ভিডিও করতেছি ভিডিও। আর পাশে রাইত বন্ধু, আমার রাইত বন্ধুর পাশে যেই বাড়িটা আছে ওইটাই আমার রাইত বন্ধু আমার জন্য নিয়ে রাখছিল। তো আমরা 10 জন এইচএসসি পরীক্ষার্থী আছি, আমাদের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন এবং মেসের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলে আমাদেরকে ভুল বেদবি মাফ করে দিয়ে এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে ভালো কিছু করতে পারি। তো আর এই মেসের সুনামও যেন আমরা আনতে পারি। তো আলামিন ভাই সবজি দিচ্ছে, পিছনে রিপাত ভাই এই যে শশা দিল, লেবু দিল, এখন রকি ভাই তো সকলকে রোস্ট দিচ্ছে। তো রোস্ট দিচ্ছে এইদিকে মাহফুজ, তো মাহফুজ ওইদিকে মানে স্প্রাইট দেখাচ্ছে এবং বলতেছে আমাকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার নামটি লিখবেন। এদিকে এই যে সিয়াম এবং আপেল এরা দুজনে বলতেছে যে সিয়াম আপেলকে যারা চেনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপেল সিয়ামের নাম লিখে দেবেন। তো এইদিকে গেলাম সকল বাইকে যারা চিনেন, যে বাইকে যে চিনেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সকলের নাম উল্লেখ করলাম না কারণ ভিডিও অনেক বড় হবে। এদিকে এর রোস্টের মানে কামড় দেওয়া দেখে আমি অবাক। এদিকে আপেল আবার তো অদেকলার মতো কামড় দিচ্ছে, যেন কামড় দিয়ে পুড়ে গেলে সেটা পরে কাউকে দেখাতে পারবে না বা গার্লফ্রেন্ডকে দেখাতে পারবে না, এই জন্য আপেল এভাবে দিচ্ছে। তো শান্ত সিয়ামকে একসাথে বসা থেকে এবং পাশে সোহাগকে বসা থেকে খুব ভালো লাগলো। তারাও খুব আস্তে আস্তে খাচ্ছে, তারা ভদ্র সহকারে খাচ্ছে। তারা হলো এইচএসসি 25 ব্যাচ, তাদের জন্য শুভকামনা রইল। তো এদিকে আমার বাটিটা একটু ভিডিও দেখালাম। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি আমি ভয়েস খুব একটা ভালো দিতে পারি না, তবে আমাকে একটু দোয়া করবেন। তো এদিকে আলামিন ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু কথা বলি, আমি এইচএসসি পরীক্ষার্থী, আমার পেজে খুব একটা ফলোয়ার্স নেই, সকলে ফলো করবেন এবং সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন। সকলকে ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।